ভক্তবৃন্দ ও মাতৃমণ্ডলী ও সকল কৃষ্ণপ্রাণ ভক্তদের আমার শতকোটি প্রণাম। আমাদের আজকে মুখ্য যোগ 18তম অধ্যায়। গীতার সার কথা, যেমন বেদের সকল গীতাতে যতগুলো আমাদের শাস্ত্রদের শ্লোক রয়েছে, শাস্ত্র শ্লোকের মধ্যে যতগুলো শব্দ রয়েছে সকল শব্দ বেদের মধ্যে নিহিত রয়েছে। মানে বেদের শব্দসার গীতা, আর গীতার শব্দসার আমাদের 18 নম্বর যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টি। তাহলে আমাদের এই মুখ্য যোগে প্রথম শ্লোকে অর্জুন প্রশ্ন করেছে যে সন্ন্যাস মহাবাহ তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য হৃষিকেশ পৃথক কৃষ্ণী সুদন। যে বলছে যে ভগবান, ত্যাগ ও সন্ন্যাস কি জিনিস সেটা আমাকে পৃথক পৃথক করে আপনি আমাকে দয়া করে বলুন। ভগবান এখন উত্তর দিয়েছে যে কাম্যানাম কর্মণাম নাশম সন্ন্যাসম কহ বিদু সর্বকর্ম ফল ত্যাগম বাহু ত্যাগম বিচক্ষণা। যে ভগবান বলছে যে কাম্যকর্মের ত্যাগকেই সন্ন্যাস বলা হয়, আর সর্বকর্ম ফলকেই ত্যাগ বলা হয়। এখানে ভগবান দুইজন ব্যক্তির কথা বলেছে, যে পণ্ডিত যারা পণ্ডিত এবং বিচক্ষণ ব্যক্তির কথা এখানে বলা হয়েছে। তাহলে পণ্ডিতরা কি করে? শাস্ত্রবিধি জানেন কিন্তু সেটা পালন করেন না। আর বিচক্ষণরা কি করেন? যে শাস্ত্রবিধি জানেন এবং সেটা তিনি প্র্যাকটিস করেন এবং পালন করেন। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিদ্যাসাগরের সময়কালীন যে পণ্ডিতগণ ছিলেন তারা শাস্ত্র জানতেন। যে শাস্ত্রে পরাশর সংহিতায় বিধবা বিবাহ দেওয়ার বিধান রয়েছে, পণ্ডিতরা কিন্তু জানতেন, কিন্তু তারা বিধবা বিবাহ দিয়ে দেখাননি যে বিধবা বিবাহ কিভাবে দিতে হয়। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরাশর সংহিতা 4th অধ্যায় 28 নম্বর শ্লোক বের করে বিধবার বিবাহের আইন বাস্তবায়ন করে দেখিয়েছেন। যে ওইখানে পরাশর সংহিতা লেখা আছে যে 5টি কারণে নারী মেয়ে মানুষ বিবাহ করতে পারে। যে নষ্ট মিটে প্রবজিতে পতিতে পতি পঞ্চ সাপস্য নারী নাম প্রতিরণ্যে বিধায় আছে। যে নারীরা 5টি কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিচক্ষণ ব্যক্তি ছিলেন, আর বাদ বাকি যারা ছিল তারা শুধু পণ্ডিত ছিল। কিন্তু আমাদের সমাজেও পণ্ডিত ব্যক্তির কোনো অভাব নেই। আমরা সবাই জানি, কিন্তু কোনো কর্মই আমরা পালন করি না। যে আমরা এখানে গীতা যজ্ঞে আছি, আমরা সবাই জানি যে গীতা সর্বশাস্ত্রের সার, গীতাই মূলাধার, কিন্তু আমরা কেউ গীতাকে ধারণ করি না, পালন করি না এবং গীতা জপ করি না। কিন্তু আমরা আমাদের আশেপাশে যে ধর্মাবলম্বী রয়েছে, যে হিন্দু মধ্য খ্রিস্টান যারা রয়েছে তারা দেখবেন তারা মুসলমানরা কোরআন মুখস্থ করে, বাইবেল খ্রিস্টানরা বাইবেল মুখস্থ করে, বৌদ্ধরা তার ত্রিপিটক মুখস্থ করে। কিন্তু আমরা হিন্দুরা কোনোদিন গীতা কোনোদিন আমরা আয়ত্ত করি না এবং জপ করি না। যেমন আগের ঋষিরা কি করত? বেদের মন্ত্রকে মন্ত্র হিসেবে দেওয়া হইত। যেমন মার্কণ্ড ঋষিকে পুলহ মুনি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে হিসেবে দীক্ষা দিয়েছিলেন। তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে দীক্ষা গ্রহণ করিয়া 7 বছরের যার আয়ু ছিল, 7 বছরের আয়ু থেকে তিনি দীর্ঘায়ুতে পরিণত হয়েছিলেন কিনা না? তাহলে আমাদেরও কি গীতাকে জপ করতে হবে। যদি জপ করলে আপনারা বুঝতে পারবেন গীতার মাহাত্ম্য কি এবং গীতার কি প্রভাব রয়েছে। তাহলে আমার সময় শেষ। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সামনে অসংখ্য প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি।